মাসি 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 অজপাড়া গায়ে থাকে, বড় বড় করে তাকায় মাসি নোলক পরা নাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। ওরে বাবা রে বাবা, মাসির কি ডিমান্ড! ওরে বাবা, ঝিমিকে চাই না, রিতমকে চাই না, এখন কি চাই? মাসি 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 মাসি। চলো মাসি, তোমার লাইভ দেখে আজকে তোমাকে একটু কাদায় ফেলে ঠাসি। ডে ওয়ান থেকে কিন্তু আমি বলেছিলাম এই মাসি হচ্ছে খতরনাক চিজ। মনে পড়ে ভিউয়ার্সরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, আমি প্রথম থেকে অনেককে এসে কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছিল, দেখো নিজের লোক নিজের মাসি কত বাজে বাজে কথা বলছে ওদেরকে নিয়ে। আমি কিন্তু বলেছিলাম অনেক দিনের সুপ্ত হিংসা আজকে বেরিয়ে যাচ্ছে। এই মাসি কোনো দিনই চায়নি যে রিতম এবং রিতমের পরিবার এদের থেকে ওপরে উঠবে, না হলে কেউ এই রকম নোংরামি করে। আমি কিন্তু বলেছিলাম যে এত ভালো মাসি যখন, তাহলে এই মাসি কেন এই ছোটোবেলায় রিতমের বিয়েটা নিজের বাড়িতে দিয়েছিল? সেই ভিডিও বোধহয় এখনও ওয়াইটির প্ল্যাটফর্মে ঘুরছে ঈশানীর সাথে রিতমের। যদি বা এই প্রসঙ্গটা এখন তোলা উচিত না, একটু আগে একটা খবর পেলাম, তবুও জাস্ট আজকের জন্যই লাস্ট বললাম, ঠিক আছে? তো সেই ব্যাপারটা এই মাসির বাড়িতেই হয়েছিল। এই মাসি কিন্তু দাঁড়িয়ে থেকে চাইল্ড ম্যারেজ দিয়েছিল। এই মাসি কিন্তু প্রথম বউ এবং দ্বিতীয় বউ দুজনের সাথেই ধিতিং করে রিলস বানিয়েছিল। তাহলে হঠাৎ মাসির কি হলো? মাসি এত বেশি হাইলাইটেড হয়ে গেছে না, মাসি ভাবছে আমি কি হনু। এই সময় আমি এই রিতমকে বেঁচে, এতদিন তো রিতমের দুই বউকে বেঁচেছিলাম, রিতমের মাধ্যমেই তো আমি পপুলারিটি পেয়েছি, ঠিক আছে? কিন্তু আমি রিতমকেই উল্টে আবার কোপ বসাচ্ছি। এতদিন রিতমের দুই বউকে বেঁচেছি, তাই না? এবার আমি সুযোগ পেয়েছি। কি সুযোগ পেয়েছি? কারণ রিতমের নামে মার্কেটে তখন অলরেডি নেগেটিভ নিউজ। তাহলে আমি যদি এইভাবে মানে বেহেতি গঙ্গায় যদি হাতটা ধুয়ে নিতে পারি, তাহলেই তো ব্যাস, তাহলেই কি হবে, আমার চ্যানেলটা গ্রো করে যাবে। প্লাস আমি ওদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারবো, মানে যে পারিবারিক প্রবলেমগুলো রয়েছে, আরও হয়তো খুঁজলে দেখা যাবে এদের অন্য সমস্যাও কিছু রয়েছে। হতে পারে কোনো বাপের বাড়ির কিছু প্রপার্টি জনিত কোনো প্রবলেম বা কিছু, যেগুলো হয়তো অনেক দিন ভেতরে চাপা ছিল, ঠিক আছে? প্লাস হচ্ছে যেগুলো ওই দিদুনের সেই লাইভের মধ্যে বুঝেছিলাম যে অনেক কিছু এদের ডিমান্ড রিতমের থেকে। রিতম অ্যাকচুয়ালি এদের কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল, ঠিক আছে? এবার যখনই বলবে পারো ডিম পারো, তখনই রিতমকে কিন্তু ডিম পাড়তে হবে, না হলেই মুশকিল। অ্যাকচুয়ালি একটা গিভ অ্যান্ড টেক রিলেশন এরা মেনটেন করতো, আত্মীয় বলতে এটাই বোঝা গেল। সত্যি হ্যাটস অফ কালকে রিতমের নামে অনেক বদনাম। এই রিতমের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথা আমিও কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম, কারণ ও সত্যিই শর্ট টেম্পার্ড, ও কিন্তু রেগে যায়। কিন্তু কালকে আমি দেখে জাস্ট তাজ্জব। হ্যাঁ, ও কিন্তু ভিডিও করছিল। এই মাসি কালকে কন্টিনিউয়াসলি কিভাবে নাটকটা করে গেল। এই জন্য বলে না যে মুখোশ বেশি দিন থাকে না, মুখোশ পরা মানুষদের মুখোশ ঠিক খুলে যায়। মাসির কালকে তাই হয়েছে। এই কিছুদিন আগেও মাসি কত হাইলাইটেড, মাসির লাইভের অংশ তুলে অনেক ক্রিয়েটারের ওখানে আপলোড হচ্ছিল, হাইলাইটেড একদম। তো কালকে কি হলো, মাসির নাটকটা কালকে ফুস করে একদম ফেটে গেল। হ্যাঁ, ভাগ্যিস কালকে রিতম উঠে গেল কিছুক্ষণ ধরে, মানে তার আগে অবধি মাসি কীরকম নাটকটা করে যাচ্ছিল। এই তো ওরা এখনও আছে, যেখানে রিতমের বাবা কিন্তু বলেছে অলরেডি যে ওরা অনেক আগেই বেরিয়ে গেছে। ভাগ্যিস রিতম হয়তো ওর সেলফ রেসপেক্টের কারণ একবার অলরেডি গেছিল, সেখানে ওকে রিফিউজ করেছে এই ঝিমি, সেই জন্য ও আর কত নত হবে সেই জায়গাটা থেকে ভেবে হয়তো ও কিছুতেই যেতে চাইছিল না। কিন্তু ভাগ্যিস কালকে রিতম গেল। আর যেই রিতম গেল অমনি মাসি কী করলো, ব্যাস অফ,
পুরো লাইফটা অফ। আর গিয়ে কি দেখলাম আমরা, কোনো গাড়ি নেই, জাস্ট তার একটু আগেও বলছে মাসি এই তো ওরা তো এখনো আছে, বেরোয়নি। মানে ভাবতে পারো, ভাবতে পারো, এইটাই তো আমার প্রথম থেকে সন্দেহ ছিল, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই মাসি কিছুদিন আগেই ঝিমিকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছে, এই ঝিমির নাচ নিয়ে বলেছে, ঝিমির ফিগার নিয়ে বলেছে, ঝিমির রং নিয়ে বলেছে, এমনকি ওই মামা কিছুদিন আগে ওই মামা নাকি পিক আপ করতে যাচ্ছিল না ওই ঝিমিকে তো স্টেশন থেকে, এই যে ঝিমি যে গেল ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে, সেই মামার সেই ভয়ঙ্কর লাইভ মনে আছে তোমাদের? সেই মামা পর্যন্ত এখন ঝিমি কত ভালো বউ, মানে কি দারুণ এদের নাটক না, শুধু একটা ছেলেকে কিভাবে খারাপ করা যায়। কালকে আমি রিতমের বাবাকে দেখেও অবাক, যে মানুষটা, সত্যি কথা, এই মানুষটাকে কিন্তু কোনোদিন রাগতে দেখিনি। এই যে রিতমের মাকে অনেকবার দেখেছি, ওর মা তো প্রচণ্ড রেগে যায়, ওর মা সত্যি কথাই সবের মধ্যে ঢুকেও পড়ে, এটাও ঘটনা। ওর মা সেই ছেলেকে একেবারে আঁকড়ে ধরে একদম থাকার মতো একটা মানুষ, তো ওর মাকে অনেক দেখেছি, কিন্তু রিতমের বাবাকে কালকে দেখে আমি যে ওই মানুষটা, আমি যেটা ভয় পাই জানো তো, এই কন্ট্রোভার্সির চক্করে আর এই বিচার সবার চক্করে না কোনো দিন অ্যাক্সিডেন্টাল কিছু একটা ঘটনা ঘটে যায়। কারণ রিতমের বাবা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট, এবং দিনের পর দিন যেভাবে ওদেরকে নিয়ে খেলা হচ্ছে না, যেভাবে ওদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়ে নোংরামি করা হয়েছে না, কোনো দিন না কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়। এটা নিয়ে আমি সত্যিই খুব ভয় পাই। যে মাসি কালকে বলল যে আমি আর পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি বাড়ি যাব, আমি এসবের মধ্যে ঢুকতেই চাই না, চিন্তা করো সেই মাসি কি না একটু পরে কি দেখা গেল, সেই মাসি ওই রিতমের বাড়ির সামনে গিয়ে, এবং সেই মাসি, ছোট মাসি, দিদুন, মামা সবাই গিয়ে অশান্তি করছে। আর এই মাসির এগেনস্টে তো এক্ষুনি অ্যাকশান নেওয়ার উচিত। এই মাসি অতিরিক্ত, মানে অনধিকার চর্চা যেটাকে বলা হয় সেটা করছে। কালকে এই মাসির ছেলে কিন্তু বারবার বলছিল ওর বাড়িতে দুটো বউ রাখবে না, কটা বউ রাখবে, ওর বাড়িটাকে ও কি করবে সেটা ওর ব্যাপার, তোমার কি? কিন্তু না, মাসি তো এখন লাইভ করবে, মাসি তো এখন পয়সা কামাবে, মাসির তো এখন ওটাই ইন্টারেস্ট। আর মাসি তো ওটা জেনেই গেছে যে আমার চ্যানেলে পাঞ্চ লাইন হচ্ছে রিতমকে গালাগালি, তাতে আমার প্রচুর ভিউজ হয়, তাই জন্য মাসি তো ওটা করবেই, মাসি ওটা করবে। মাসির ছেলে পর্যন্ত সাপোর্ট করছে না। এমনকি আমাকে একজন ভিউয়ার্স বলল বলে আজকে আমি গিয়ে দেখলাম, তোমরা গিয়ে দেখো লাইভটা, পুরো ভিউ দিও না, 22 মিনিটে 33 সেকেন্ডে একজন ভদ্রলোক বলছে যে না, বাজে কথা বলবেন না, এই যে ঝিমি আর ঝিমির মা যখন নিয়ে চলে গেছিল সেইটা নিয়ে ওর মা, এই যে মাসি বলছে যে নিয়ে আসে মেয়েকে, কিন্তু ওরা ঘরে ঢুকতে দেয় না। তখন একটি লোক বলছে মিথ্যা কথা বলছেন আপনি, ওই মা কিন্তু নিজে নিয়ে গেছিল মেয়েকে, এবং সেটাও বোধহয় অশান্তি করে নিয়ে গেছিল, সেই কথাটাও কিন্তু লাইভের মধ্যে চলে এসেছে 22 মিনিটের ওই জায়গাটায়। তখনই মাসি কী করলো, ওই জায়গাটাকে মিউট করে দিল। মানে কীরকম শেয়ানা মাসি, চিন্তা করতে পারো কী কারণে কালকে গিয়ে উনি ওইখানে ওইভাবে গালিগালাজ করছে। তার ব্যাপার একটা কোর্ট কেস চলছে, ঠিক আছে, একটা, আমি তো এইটাই কোনো দিন, মানে এই জিনিসটাই তো আমার মাথায় ঢুকছে না, যখন একটা ছেলের এগেনস্টে বধূ নির্যাতন কেস হয়েছে, যখন জিনিসটা ডিভোর্সের দিকে চলে গেছে, তখন এই এতগুলোর মানুষের ইন্টারফিয়ারেন্স কেন? ঠিক আছে, তাও ধরে নিলাম সমাজসেবী ম্যাডাম কালকে যেটা দেখছিলাম লাইভে, দুই তরফেই বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে, শুধুমাত্র উনি যদি ইন্টারফেয়ার করতো তাও না হয় মেনে নিতাম, তাও যে নোংরামিটা কিছুদিন আগে অবধি সোশ্যাল মিডিয়াতে হয়েছে সেটা মানা যায় না, যেভাবে রিতমকে খারাপ করা হয়েছে, হ্যাঁ, সেটাকে মেনে নেওয়া যায় না। তাও এখনও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখি যে উনি দুটো বাড়িকে বুঝিয়ে একটা মীমাংসায় আসতে চাইছে, তাও না হয় বোঝা যায়, কিন্তু এতগুলো মানুষের ইন্টারফেয়ারেন্স কেন? মানুষের কি ডিভোর্স হয় না? ঘরে ঘরে কি আজকে ডিভোর্স হয় না? সাংসারিক প্রবলেম হয় না? কিন্তু সেটাকে নিয়ে এত বড় একটা ইস্যু করতে হবে। কোর্ট কেস চলছে, কোর্ট কেস চলবে,
সেখানে যদি মনে হয় ডিভোর্স হলে হবে, যদি সেখানে ম্যারেজ কাউন্সিলার বোঝে যে এদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারা না আবার একটা মীমাংসায় আসবে, সংসার করাবে, তাহলে সেটা হবে। আর যদি না হয়, ডিভোর্স হয়ে গিয়ে যদি মনে হয় এই মেয়েটি অ্যালিমনি পাওয়ার যোগ্য বা সেটা রিতম দেবে, প্রোভাইড করবে, তাহলে তারা বুঝবে। কিন্তু এইটা নিয়ে এত বড় ইস্যু কেন হচ্ছে? কোথা থেকে এলো এই মাসি? কেনই বা এই মাসিকে ইনভলভ করা হলো? আর কেনই বা মাসি ঘরের কথা এত বলছে? যেটা বলতে গিয়ে মিডিলে বলতে গিয়ে আটকে গেলাম যে এই মাসির এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া উচিত। কালকে মাসি একটা খুব মানে অতীব জঘন্য কথা বলেছে ওই ঘরের মধ্যে নাকি একটি মুসলিম পয়েন্ট টু বি নোটেড মুসলিম মেয়েকে ঢুকিয়ে দিয়েছে। এখানে জাতপাত কোথায় এলো মাসি? একটা কেউ আছে বাড়িতে সেটা বলা আলাদা জিনিস, যে একটা কেউ আছে বাড়িতে, ঠিক আছে, একটা মেয়ে আছে বা কেউ আছে, একটা ছেলে আছে, সেটা বলা আলাদা জিনিস। কিন্তু মুসলিম আছে, এই যে একটা জিনিস বোঝবার চেষ্টা করবে, এখানে কিন্তু একটা রিলিজিয়ানকে উনি খুব ছোট চোখে দেখিয়েছেন। ঘরে মুসলিম ঢোকাবে মানেটা কি? সবাই যারা এই রিলিজিয়ানে রয়েছে না, মুসলিম কমিউনিটি থেকে, প্রত্যেকে ওনাকে আনসাব করো। কিভাবে কালকে উনি এই কথাটাকে প্রেজেন্ট করেছে যে ঘরে মুসলিম ঢোকাবে? উনি বলতে পারেন যে ঘরে কে আছে, তোদের ঘরে বউ থাকতে কেন কেউ আছে। আমি তো অবশ্য ওনার কথা কিছুই বিশ্বাস করি না। একটার পর একটা মিথ্যে বলে গেছে এই মাসি, একটার পর একটা মিথ্যে। আজকে ওনার মুখোশ পুরো খসে পড়ে গেছে। এই মানুষটা সংসার চায় না, এ হচ্ছে চিঙ্কি পালের সাথে হাত মিলিয়েছে। এরও এখানে কোনো একটা ধান্দাবাজি আছে যে এইভাবে ছেলেটাকে সোশ্যালি পুরো একদম শেষ করে দিয়ে, ছেলেটাকে একদম মেন্টালি ডাউন করিয়ে দিয়ে আমি আমার স্বার্থ কিছু একটা সিদ্ধি করব। এই মানুষটার মাথায় এইটাই রয়েছে। এর মানুষটার, আমি আবার বলছি, এর মনের মধ্যে অনেক দিনের সুপ্ত হিংসা রিতমের ওপর, যেটা আজকে পুরো বাইরে চলে এসেছে। জঘন্য, মানে এই পরিবার হচ্ছে জঘন্য। আর আবারও বলবো, এই টাইপের মানুষকে এত প্রাধান্য দেওয়া হয়েছে ভুল। আজকে আবারও জিতে গেছি, আমি বলবো আবারও জিতে গেছি। সকালের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে জিতে গেলাম, সেই তো আমাদের কথাতেই আবার আসতে হলো, সেই তো বেরোচ্ছে আজকে ঝালবাড়ি হচ্ছে মেন কালপ্রিট, তাই তো? সেই তো বেরোচ্ছে, এটাই এখন তো কনক্লুশন এটাই দাঁড়াচ্ছে, তাই তো? সেই তো ওই একই জায়গায়, যে দুটো পরিবারকে একই জায়গায় সামনাসামনি বসাতে হবে, মীমাংসা করতে হবে। কিন্তু ওই যে বললাম, ঘুরিয়ে নাক দেখাবার একটা ব্যাপার, তবেই না কন্টেন্ট হবে, তবেই না সবার চ্যানেল প্রমোট করবে, তবেই না সবার মুখটা, যেগুলো আমরা চিনতাম না জানতাম না, তাদেরকেও আমরা চিনবো, তাই না? আর মাসিরও কেসটা হয়ে গেছে তাই। মাসি, নোলক মাসি খুব চালাক না, খুব চালাক। ভিউয়ার্সরা সব বুঝে গেছে। এই মহিলার চ্যানেলটা ইতিমধ্যে মানে বন্ধ করে দেওয়া উচিত, একদম বন্ধ করে দেওয়া উচিত। আর একটা কথা যদি ওনার মুখ দিয়ে বেরোয় এই ফ্যামিলি সংক্রান্ত, তাহলে এনার এগেনস্টে সত্যি বলছি প্রত্যেকটা মানুষের, যারা রিতমের ফ্যান ফলোয়ার্স রয়েছে, তারা গিয়ে এইবার এই মানুষটার এগেনস্টে পিআইএল জমা করো। কারণ ইনি খুব ছেলে খেলা করতে শিখে গেছেন মানুষকে নিয়ে, এক্সট্রিম লেভেলে চলে গেছে। কি ভাষা এইটা! এখন এই সমাজসেবী ম্যাডাম কি বলবেন, কি ভাষা দিচ্ছে দেখুন। সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই পরিবারটা কি ভাষা দিচ্ছে জাস্ট দেখুন। এটার এগেনস্টে অ্যাকশন নিন, এটার এগেনস্টে তো অ্যাকশন নেওয়াটা প্রয়োজন, তাই তো? চলো, আর কিছু বলার নেই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।